60-70 হাজারের ফ্ল্যাগশিপ ফোনের এক্সপ্রেস এখন পেয়ে যাবেন মাত্র 30,000 ভারতীয় রুপির ফোনে। আর এই অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র মোটরোলা এজ 50 প্রোতে আপনারা পেয়ে যাবেন প্রায় 5 রকমের ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স। তবে এই ফোনে দুটো কম্প্রোমাইজও করা হয়েছে। তাহলে এই দুটো কম্প্রোমাইজকে ইগনোর করে ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই ফোনটাকে কি কেনা উচিত, না 30,000 ভারতীয় রুপির মধ্যে আমাদের কাছে অন্য কোনো ফোন বেটার অপশন হতে পারে? সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেকটিক্স বাংলা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখলেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সোনাষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। তো অলরেডি মোটরোলা এজ 50 প্রো 5G এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়ে গেছে, যার বেস ভেরিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 31,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 35,999 রুপি। আর দুটো ভ্যারিয়েন্টই ব্যাংক অফার 2000 টাকার ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট 30,000 ভারতীয় রুপির মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর এই ফোনটা কিনলে এর ফোনের বক্সের মধ্যে কি পাওয়া যাবে সেটা দেখে নিচ্ছি। তো বক্সটি দেখতে পাচ্ছেন একদম পুরো কার্ডবোর্ডের তৈরি করা হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন মোটরোলা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বক্স পাঠিয়েছে। আর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটি হার্ড ব্যাক কভার এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এবং একটি চার্জার। এবং আপনারা যদি 8GB ভেরিয়েন্টটি নেন তাহলে আপনারা 68 ওয়াটের চার্জারটি পাবেন, কিন্তু আপনারা যদি 12GBর আপার ভেরিয়েন্টটি নেন তাহলে সেখানে 125 ওয়াটের চার্জারটি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে মোটরোলা এজ 50 প্রো 5G এই ফোনটাতে কি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। প্রথমত এখানে লুকস এবং ডিজাইন রাখা হয়েছে একদম ফ্ল্যাগশিপ লেভেলের। ফোনটা 3টি কালারে অ্যাভেলেবেল আছে, লাক্স ল্যাভেন্ডার, ব্ল্যাক বিউটি এবং মুনলাইট পার্ল বাদ দিয়ে বাকি দুটো ফোনে রিয়েল লেদারের ব্যাক পেয়ে যাচ্ছেন। তবে মুনলাইটে ম্যাট ফিনিশের ব্যাক রাখা হয়েছে এবং 3টি ফোনের ফ্রেমে মেটাল ইউজ করা হয়েছে, যেটি খুব সুন্দর লাগছে। ক্যামেরা মডেলে হালকা বাম্প দেওয়া হয়েছে, যেটি একদম ইউনিক রাখা হয়েছে। আর ফোনের ধারগুলোকে কার্ভ রাখা হয়েছে এবং এর সামনের ডিসপ্লেটিও 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে মোটরোলার তরফ থেকে। আর এই ফোনটা যথেষ্ট স্লিম, তার জন্য হয়তো এখানে 4500 mAh এর ব্যাটারি রাখা হয়েছে। আর ফোনটা যথেষ্ট হালকা, 186 গ্রাম এর ওজন, অর্থাৎ হ্যান্ডস ফিল এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। লুক ওয়াইজ ফোনটা যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম লাগছে আমার কাছে। আর দ্বিতীয়ত ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স রাখা হয়েছে এর IP রেটিংয়ে। এখানে IP68 রেটিং পেয়ে যাচ্ছেন, যেটি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেওয়া হয়। অর্থাৎ এই ফোনটা পুরোপুরি ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। 3 মিটার জলের গভীরেও এই ফোনটা অনায়াসে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করে যাবে। আর এই ফোনের তৃতীয়ত ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সটি হচ্ছে এর ডিসপ্লেতে। এখানে 6.67 ইঞ্চির ফুল HD 1.5K রেজলিউশনের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে 144,000 সর্বোচ্চ রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রাখা হয়েছে এবং এখানে HDR10+ এর সাপোর্ট রাখা হয়েছে এবং ডিসপ্লেতে 10 বিট প্যানেল ইউজ করা হয়েছে। অর্থাৎ এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর এখানে মোটরোলা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটিও রেখেছে, যেটি খুব দ্রুত কাজ করছে। আর এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স যেন ভালো হয় তার জন্য এখানে ডুয়েল স্টুডিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রাখা হয়েছে, অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লেতে। আর এই ফোনে চতুর্থ ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স রাখা হয়েছে এর প্রসেসরে। যদিও এই দাম অনুযায়ী এখানে আরও ভালো কোয়ালিটির প্রসেসর রাখা হতো, তবুও এখানে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 মতন একটি ভালো পারফরমেন্স যুক্ত ভালো কোয়ালিটির প্রসেসর রাখা হয়েছে, যেখানে অনায়াসে অনুরোধ করে 8.5 লাখ পেয়ে যাবেন। এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2 এবং র্যাম রাখা হচ্ছে LPDDR4X, অর্থাৎ মাল্টিটাস্ক করার জন্য এখানে কোনো সমস্যা হবে না। ফ্রি ফায়ার, পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে হাই কোয়ালিটিতে এবং 60 ফ্রেম পার সেকেন্ডে অনায়াসে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 রাখা হয়েছে এবং এখানে 3 বছরের OS আপডেট দিবে মোটরোলা, অর্থাৎ 15, 16, 17 পর্যন্ত OS আপডেট পেয়ে যাবেন এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করবে মোটরোলা। এবং এখানে প্রথম মোটরোলা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করেনি, তারা এখানে হ্যালো UI ইউজ করেছে, যেটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স নিয়ে আসছে মোটরোলার এই ফোনটাতে। অর্থাৎ নতুন একটি UI এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন এই ফোনটা কিনলে। তাছাড়া এখানে রেডি ফর ফিচার্স বলে একটি অপশন আছে, অর্থাৎ আপনারা অনায়াসে আপনার ফোনটিকে ল্যাপটপ বা স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে পারবেন, যার ফলে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনারা ল্যাপটপে বা টিভিতে অনায়াসে নিতে পারবেন মোবাইলের সাহায্যে। আর ফোনের সবচেয়ে মেন অর্থাৎ 5 নম্বর ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সটি হচ্ছে এর ক্যামেরাতে। এখানে 50 মেগাপিক্সেলের ইন্টেলিজেন্স ক্যামেরা মোড রাখা হয়েছে, যার ফলে আপনারা এর মাধ্যমে দুর্দান্ত কোয়ালিটির ফটো এবং ভিডিও পেয়ে যাবেন। এবং ক্যামেরাতে OIS এর সাপোর্ট আছে, অর্থাৎ স্টেবিলাইজেশনে দুর্দান্ত কোয়ালিটির ভিডিও আপনারা তুলতে পারবেন। এবং তার পাশাপাশি 13 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং আল্ট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটো ক্যামেরার লেন্স একটি ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি ক্যামেরা রাখা আছে, সেটি হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা রাখা হয়েছে, যেখানে আপনারা 30x পর্যন্ত হাইব্রিড জুম করতে পারবেন। এবং এর সামনে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটিও খুব অসাধারণ পেয়ে যাচ্ছেন। এবং মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে অনায়াসে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080p-তে 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। ইদানিং মোটরোলা তাদের এজ ফোনগুলোতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিচ্ছে এবং ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা কোয়ালিটিও আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ক্যামেরার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা এই ফোনটাকে কিনতে পারেন।
আর এই ফোনটা যেহেতু 5G ফোন সেহেতু এখানে 15টা 5G ব্যান্ডের সাপোর্ট রাখা হয়েছে এবং এখানে 4G এবং 5G প্লাস সাপোর্ট আছে, অর্থাৎ ক্যারি অ্যাগ্রেশনের সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনে সব সেন্সারগুলো পেয়ে যাচ্ছেন এবং 3টি মাইক্রোফোন এখানে রাখা হয়েছে, অর্থাৎ অডিও কোয়ালিটি খুব ভালো পেয়ে যাচ্ছেন এখানে। তবে এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো সিম বা একটি সিম একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। তাহলে এই দামের মধ্যে এই ফোনটাতে কি দুটো কম্প্রোমাইজ করা হয়েছে সেটাও এখন জেনে নিচ্ছি। এই ফোনটাতে সবচেয়ে বড় কম্প্রোমাইজ করা হয়েছে এর স্টোরেজ এবং র্যাম টাইপে। এখানে এই দামের মধ্যেও আমরা অন্যান্য কোম্পানিগুলোতে LPDDR5 র্যাম এবং ফোনের স্টোরেজ UFS 3.1 পেয়ে যায়, কিন্তু এখানে UFS 2.2 রাখা হয়েছে। যদিও মোটরোলা কাস্টমাইজেশন খুব ভালো রাখার জন্য এখানে তেমনভাবে ল্যাগ বা গ্লিচ আমরা দেখতে পারবো না, স্মুথলি কাজ করবে। মাল্টিটাস্ক করার জন্য কোনো সমস্যা এবং গেম খেলার জন্য কোনো প্রবলেম এখানে হবে না। আর এই ফোনের দ্বিতীয় কম্প্রোমাইজটা করা হয়েছে এর ব্যাটারিতে। ফোনটা যথেষ্ট স্লিম, তার জন্য এখানে হয়তো 4500 mAh ব্যাটারি সেটআপ রাখা হয়েছে, কিন্তু এখানে 144 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে এবং 1.5K রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি খুব ব্যাটারি দ্রুত কনজিউম করে নেবে। অর্থাৎ এখানে 5000 mAh ব্যাটারি দিলেও ফোনটি একদিন হয়তো আপনাকে সাথ দিত না, সেক্ষেত্রে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে হয়তো আপনাকে দুবার হয়তো এই ফোনটাকে চার্জ করতে হতে পারে। তো জাস্ট এই দুটো কম্প্রোমাইজকে ইগনোর করলে এই ফোনটা এই দামের মধ্যে একটি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সওয়ালা ফোন হতে পারে। তো এই ফোনটার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে যেতে পারেন, আর যাওয়ার আগে টেকটিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো এই ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।